ফরিদপুর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি এমএন একাডেমি মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের ভিডিও প্রতিবেদনে। আলোচনা সভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকাত আলী শরীফ। পর্যায়ক্রমে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফসহ যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থতা সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে। জাতীয়তাবাদী শক্তির প্রতীক এই নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী দোয়া ও গণজমায়েত অব্যাহত আছে। তারা আরও অভিযোগ করেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট এবং ন্যায় বিচারের অভাবের কথাও তাদের বক্তব্যে উঠে আসে। শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার সময় উপস্থিত নেতাকর্মীদের আবেগঘন পরিবেশ ক্যামেরাবন্দী হয়। স্থানীয় নেতারা জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার বিষয়ে মানুষের মধ্যে কোনো বিভাজন নেই। সকলের মধ্যেই রয়েছে শুভকামনা, প্রার্থনা এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দা থেকে এমডি শাহাদাত হোসেনের রিপোর্ট, টিভি9 বাংলা টিভি, ফরিদপুর।